আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মাহাদি হাসান আর আপনারা দেখছেন মাহাদি দ্য এক্সপ্লোরার। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি মিশরের আল আজহার স্টুডেন্ট ওয়েলফেয়ার আয়োজিত কৃত শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠানে। আমি সেদিন পুরো ইভেন্টে ছিলাম এবং কিছু মুহূর্ত নিজের চোখে দেখা সত্যি আনন্দের ছিল। আজ এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা একটু হলেও সেই পরিবেশটা অনুভব করতে পারেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রথমে যেটা নজর কাড়লো সেটা হলো জায়গাটা কতটা শান্ত এবং সুন্দরভাবে সাজানো। চারপাশটা ছিল পরিষ্কার, খোলা আর খুবই নিরিবিলি। অনুষ্ঠানের পাশেই ছিল আরামদায়ক বসার একটি স্থান, যেখানে পরিবার নিয়ে অনেকে এসে বসেছিল, গল্প করছিল, বাচ্চারা খেলাধুলা করছিল। সন্ধ্যার আলো, হালকা বাতাস আর মানুষের হাসি মুখ মিলিয়ে অনুষ্ঠান শুরু করার আগেই একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল দিনটা অন্য দিনের মতো নয়। প্রধান গেটে পৌঁছাতেই দেখা গেল রেজিস্ট্রেশন চেক চলছে। কয়েকজন ভাই খুব মনোযোগ দিয়ে প্রত্যেকের রেজিস্ট্রেশন নিশ্চিত করছেন। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছিল শুধুমাত্র তারাই প্রবেশের অনুমতি পাচ্ছিল। প্রক্রিয়াটা ছিল শান্ত, ধীর আর খুব শৃঙ্খলাপূর্ণ। উপস্থিত সবার মধ্যে একটা ভদ্রতা আর সম্মান বোধ দেখা যাচ্ছিল, যা অনুষ্ঠানের মানসিকতাকেও পরিষ্কারভাবে তুলে ধরছিল। গেট পার হয়ে যখন ভিতরে ঢুকলাম তখন পুরো পরিবেশটাই বদলে গেল। ভেতরে ছিল দারুণ আলো, সুন্দর সাজসজ্জার গোছানো আসন ব্যবস্থা। ডেকোরেশন এত পরিষ্কার ও রুচিসম্পন্ন ছিল যে মুহূর্তেই বোঝা যাচ্ছিল আয়োজকরা অনুষ্ঠানটিকে কতটা গুরুত্ব দিয়ে প্রস্তুত করেছেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে শিক্ষার্থীরা আসতে শুরু করলো। কেউ বন্ধুর সাথে ছবি তুলছে, কেউ আসন খুঁজছে, কেউ আবার অনুষ্ঠানের সূচনা নিয়ে আলোচনা করছে। অল্প সময়ের মধ্যেই হলরুম ভরে গেল। মানুষের সরব উপস্থিতি হলেও পরিবেশটা শান্ত আর আরামদায়ক ছিল। অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। তেলাওয়াতের সুরে পুরো হল নরমভাবে ভরে যায়। অনুষ্ঠানে ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শায়েখ, যিনি জ্ঞান অর্জন, চরিত্র গঠন এবং দায়িত্বশীলতার গুরুত্ব নিয়ে কথা বলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক রেজাউল করিম আবরার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন, কিভাবে পড়াশোনা এবং লক্ষ্য ধরে রাখতে হয় তা নিয়ে বাস্তব পরামর্শ দেন। قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين আমাদের আকাবিরগণ দ্বীনের যে মহান মেহনত আমাদের কাছে রেখে গিয়েছেন, যদি এদেরকে আমরা কাজে না লাগাই, বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের কাঠামোগত যে আমাদের বাংলাদেশের সমস্যা কি, যে যত বড় ভাইরাল, তত বড় মুফতি, তত বড় মুহাদ্দিস, তত বড় ফকিহ। এর কারণ হলো আমরা এছাড়া উপস্থিত ছিলেন বিফাকের মহাসচিব মাহফুজুল হক। তার কথা ছিল সহজ, স্পষ্ট এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এরপর শুরু হলো পুরস্কার বিতরণী পর্ব। আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যারা ভালো ফলাফল করেছে তাদের একজন একজন করে ডাকা হয় এবং অতিথিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান সহ শীর্ষ 10 শিক্ষার্থীরা বিশেষ সম্মাননা পায়। ভর্তি পরীক্ষার মাধ্যমে আজহারে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও স্বীকৃতি পায়। তাদের চোখে মুখে ছিল গর্ব আর আনন্দ। এছাড়াও ভালো রেজাল্ট এবং ধারাবাহিক সাফল্যের জন্য বেশ কিছু শিক্ষার্থীদেরও বৃত্তি প্রদান করা হয়। পুরো মুহূর্তটা ছিল উদ্দীপনায় ভরা, অনেকের জন্যই স্মরণীয়। সবশেষে উপস্থিত সবার মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়। সকলের মাঝেই হাসি আর আনন্দের রোল দেখা যায়। কেউ বন্ধুদের সাথে গল্প করছিল আর খাবার নিচ্ছিল। ধীরে ধীরে লোকজন বের হয়ে গেল আর অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ হলো। সেদিনের পরিবেশ, মানুষের মাঝে সৌহার্দ্য আর সম্মান সব মিলিয়ে সত্যিই একটা চমৎকার অভিজ্ঞতা ছিল।